আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য কোনো কেকের ভিডিও নিয়ে আসিনি। আজ আমি একটু ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্য এরকম ভিডিও আমি আমার পেজে অলরেডি অনেক আগেই পোস্ট করে দিয়েছিলাম একটা ভিডিও। সো আজকে আমি আপনাদের দেখাবো আম্মু আব্বুর জন্য আমি কি সারপ্রাইজ দিলাম, কি রান্না করে তাদের সারপ্রাইজ দিলাম সেটাই দেখাবো। সো টেবিলে দেখতে পাচ্ছেন কত কিছু, তো চলুন এগুলা কিভাবে আমি প্রিপারেশন করেছি আমি তা দেখাই। সত্যি বলতে এখানে একদম ফুল রেসিপি নাই, আমি জাস্ট যখন একটু রান্না করতেছিলাম তখন কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। তো সেদিন ছিল একটা দুপুর টাইম, সকালে উঠে আমি কিচেনে গিয়েছি। দেন আমি চিন্তা করলাম যে শুধু সাদা পোলাও আর গরুর মাংস রান্না করি। তারপর চিন্তা করলাম যে কেন সাদা পোলাওর সাথে গরুর মাংসর কম্বিনেশনটা একদম বেস্ট। তারপর চিন্তা করেছি যে এইটুকে হবে কি না, তাহলে আরও অন্য কিছু করি। সত্যি বলতে এটা ছিল আমার আম্মুর আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারির আগে। সো আমি চিন্তা করছিলাম যে দেখি রান্না করে 4-5 জনের জন্য, আমাদের ফ্যামিলির জন্য রান্না করে দেখি কেমন হয়। যদি ভালো হয় দেন চিন্তা করেছিলাম যে একটা পার্টি অর্গানাইজ করব। ইনফ্যাক্ট এটা করেছিলামও, এটার ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। অনেক অনেক আপুরা দেন আমার থেকে মানে আন্টিরা আমাকে অনেক দোয়া দিয়েছে। আসলেই তাদের কাছে অনেক অনেক শুক্রিয়া যে এত মানে আমাকে ভালো জানার জন্য। তো এই তো এখানে টুকিটাকি রান্না করে নিচ্ছিলাম, তখন আম্মু ঘুমাচ্ছিল। আমি অনেক সকালে উঠে কাজ করতেছিলাম, তো একা একাই সব করছি। তো সবার আগে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, কেন আমাদের বাসায় কেউ শক্ত গরুর মাংসটা পছন্দ করে না, যেটা নরম হয় সেটাই পছন্দ করে। সো যত গরুর মাংসটাকে মানে রান্না হবে ততই মজা হবে। তো এখানে বেরেস্তা করে নিয়েছি, আর আমার বেরেস্তা হতে হবে গোল্ডেন কালার। যদি কালো হয়ে যায় সেটা ভালো লাগে না, আর তেতো হয়ে যায় দেখতে নষ্ট মানে খারাপ হয়ে যায় খাবার। তারপর বেগুনের আচার, আমাদের বাসায় মাস্ট এটা থাকবে যখন সাদা পোলাও হয়। সো প্রত্যেকবারই আপনারা যখন দেখবেন যে আমরা সাদা পোলাও বানাচ্ছি তখন দেখবেনই যে এই বেগুনের আচার থাকবে। কেন বেগুনের আচার সবার পছন্দ, একটু টক টক হয়, সো সাইড হিসাবে একদম বেস্ট। তো বেগুন থাকলেই আমরা বেগুনের আচার করি, না থাকলেও বেগুন কিনে এনে দেন করি। আর যারা বেগুনের আচারের রেসিপি চাচ্ছ সেটার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, তারপর আমি কমেন্ট বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব। আর যারা ট্রাই করেছো তারা তো জানোই, আর এই বেগুনের আচারটা খুবই ডিফারেন্ট হয়, সো অনেক মজা। তারপর এখানে আমি চিন্তা করলাম একটু চিংড়ি ভুনা করে নেই। তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি বেশি পেঁয়াজ দিয়ে। এটাও ভালো লাগে সাদা পোলাওর সাথে, অবশ্যই কি সাদা পোলাওর সাথে সব কিছুই ভালো লাগে। তারপর হলো আমি ভেজিটেবলস করেছি কেন আমার আম্মুর সবসময় ফেভারিট এই চাইনিজ ভেজিটেবলটা। সো বাসায় ভেজিটেবল ছিল তো কেটে এটা করে নিয়েছি। তার সাথে ছিল এই ডিম কোরমা, তারপর আমি ডিম কোরমাও করে নিয়েছি। তো তার সাইডে আমি বোরহানিও করেছি। তারপর এই ফার্স্ট টাইম, হ্যাঁ ইলিশ মাছ আমি রান্না করেছি, সব কিছু করেছি, বাট ফার্স্ট টাইম আমি ইলিশ মাছ একদম আস্ত একটা ইলিশ মাছ ছিল ফ্রোজেন করা। তো আমি চাচ্ছিলাম যে সাদা পোলাওর সাথে আমার পাপার ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ, কিন্তু কাটানো ছিল না। কেন আম্মু কী করে আস্ত ইলিশ মাছ নিয়ে সেটা কেটে সুন্দর করে রেখে দেয়, তো কাটানো ছিল না। তো আমি ইলিশ মাছ সাহস করে বের করছি, ওইটাও কাটছি। এত ভালোভাবে কাটতে পারিনি, কেন আমি নাকি ছুরি ভুল করছি। আম্মু যে ছুরি দিয়ে কাটে সেটা আমি জানতাম না কোন ছুরি দিয়ে কাটে, সো আমি অন্য ছুরি দিয়ে কাটছি, তাই ইলিশ মাছের কাটাটা একটু হয়েছে, বাট সেটার ভিডিও করা হয়নি, যেহেতু এটা অনেক আগের ভিডিও, 3-4 মাস আগের ভিডিও। তো আমার কাছে এত ক্লিপসও ছিল না, যদি জানতাম যে আমি পেজে দিব তাহলে তারও ভালো করে করতাম। তারপর এখানে আমি সাদা পোলাও বসিয়ে দিয়েছি। সাদা পোলাওটা আমার জন্য তখন 5-6 জনের জন্য মেবি করেছিলাম, বাসা আমরা 4 জন, সো ওই টাইপেরই করেছিলাম। এটাও ফার্স্ট টাইম ছিল, ভয় ছিলাম যে বেশি পানি হয়ে যায় কিনা বা বেশি হার্ড থাকে কিনা,
বাট না, আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর লাস্টে দিয়ে দিচ্ছি একদম খাঁটি দেশি ঘি। এই ঘিটা একদম বাংলাদেশের থেকে আনানো, আম্মু গোয়ালবাড়ি যেটাকে বলে সেখান থেকে অর্ডার করে 5-10 লিটার করে আমরা ইটালিতে নিয়ে আসি, সো সেই ঘি। আর এই তো ইলিশ মাছ ভাজা, যতটুক পেরেছি ততটুক ভালোভাবে কেটেছি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে সব কিছু। আসলে এটা লাঞ্চের জন্য করেছিলাম, বাট আমাদের বাহিরে যাওয়ার প্ল্যান ছিল, সো বাহিরে চলে গিয়েছিলাম টুকিটাকি খেয়ে, দেন এসে ডিনার হিসেবে আমরা এগুলো খেয়েছি। রোস্টও ছিল, আসলে রোস্টটা আম্মু বানিয়েছে, বলছে যে এত কিছু আছে সো রোস্ট বাকি। আমি বলছি আচ্ছা আমি রোস্ট করিনি, তো তুমি করে ফেলো। তো আম্মু ঝটপট করে রোস্টটা করে ফেলছে। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। জানাবেন যে আমার আয়োজন কেমন ছিল, কেন এগুলো আমি ফার্স্ট টু লাস্ট আমি সব একা করেছি, ছবি তোলা সব আমি একাই করেছি। সো জানাবেন যে কেমন হয়েছে অবশ্যই। আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।